ভাবুন তো, আপনি ছোটবেলায় সমুদ্রে একটি চিঠি ভাসিয়ে দিলেন, আর তার জবাব এলো ৩১ বছর পর, তাও একেবারে অন্য দেশে বসবাসরত এক অপরিচিত মানুষের কাছ থেকে। এই ঘটনা কোনো সিনেমা নয়, এটি বাস্তব। আর এমন অদ্ভুত, অবিশ্বাস্য কিন্তু হৃদয় ছোঁয়া ঘটনাটিই ঘটেছে স্কটল্যান্ডের এক নারী আলাইনার জীবনে। ১৯৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে আলাইনা স্টিফেন একটি স্কুল প্রজেক্টের অংশ হিসেবে একটি ফাঁকা পানীয়র বোতলে চিঠি ভরে দেন। তার নাম, বয়স ও ঠিকানা লিখে সেই বোতলটি তুলে দেন তার শিক্ষকের হাতে, আর শিক্ষক সেটি তুলে দেন তার স্বামীকে, যিনি ছিলেন একজন মাছ ধরার জাহাজ চালক। জাহাজ যখন মাছ সমুদ্রে পৌঁছায়, তখন সেই বোতলটি সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়, এই আশায় যে কেউ হয়তো একদিন সেটি খুঁজে পাবে। এরপর পেরিয়ে যায় ৩১ বছর। হঠাৎ নরওয়ের ভেগা অঞ্চলের লিৎসলয়া দ্বীপে সমুদ্র সৈকত পরিষ্কারের কাজ করার সময় পিয়া ব্রডম্যান নামের এক তরুণী পেয়ে যান সেই পুরনো বোতল আর তার ভেতরে থাকা চিঠিটি। পিয়া তখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন এবং নিজেও বিস্মিত হন এমন একটি আবিষ্কারে। তিনি নিজেও জার্মান নাগরিক, আর চিঠিটি ছিল একেবারে অক্ষত অবস্থায়। পিয়া এরপর আলাইনার ঠিকানায় একটি পোস্টকার্ড পাঠান, লিখে জানান চিঠি পাওয়ার খবর, নিজের পরিচয় ও বর্তমান কাজের বর্ণনা। আলাইনা, যিনি এখন ৪২ বছর বয়সী এবং এখনো একই ঠিকানায় থাকেন, পোস্টকার্ডটি হাতে পেয়েই অবাক হয়ে যান। এটি যে তার ছোটবেলার সেই চিঠির জবাব, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করেন এবং ঘটনার পরস্পরের প্রতিক্রিয়া শেয়ার করেন। একটি শিশু কিশোরের কৌতূহল, এক ফাঁকা বোতল আর এক বিশাল সমুদ্র, এই তিনে মিলে তৈরি হলো দুই দেশের দুই অপরিচিত মানুষের ভিতর এক আন্তরিক সংযোগ। এই ঘটনা শুধু একটি চিঠির জবাব পাওয়া নয়, বরং প্রমাণ করে সময়, দূরত্ব আর সংস্কৃতির সীমা পেরিয়ে সম্পর্ক গড়ে ওঠে একটুখানি মানবিকতা থেকেই। রোজিনা রোজি, দেশকাল নিউজ।